ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছেন আরও অন্তত ১৩ জন। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনার। ভস্মীভূত হয়ে গেছে হাজার হাজার বাড়িঘর। যেদিকে চোখ যায় সেদিকেই শুধু আগুনের লেলিহান শিখা, যেন জ্বলন্ত এক নরকে পরিণত হয়েছে লস অ্যাঞ্জেলেস। এদিকে ৫ দিনের ভয়াবহ তাণ্ডবের পর দাবানল ব্রিটেন উডস এবং সান ফার্নান্দো ভ্যালির দিকে নতুন করে মোড় নিয়েছে। প্যালিসেডস, ইটন, কেনেথ, লিডিয়া, হাস্ট এবং আর্চারের অনেক এলাকায় আগুন নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে প্যালিসেডসে দাবানল আরও ১,০০০ একর এলাকায় নতুন করে ছড়িয়েছে। গেল মঙ্গলবার থেকে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন জায়গায় ৬টি আলাদা দাবানল জ্বলে ওঠে। আজ সোমবার আবহাওয়া অফিস জানিয়েছে সেখানে ১১০ কিলোমিটার গতিতে ঝোড়ো বাতাস বইতে পারে। এতে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় প্যালিসেডস দাবানলটি আরও ১,০০০ একর জায়গা জুড়ে ছড়িয়েছে। এতে নতুন করে পুড়ে গেছে আরও অনেক বাড়িঘর। তীব্রতা বাড়ার আগে প্যালিসেডস এবং ইটন দাবানলের বেশ কিছু অংশ নিয়ন্ত্রণে এনেছিল দমকল কর্মীরা, কিন্তু ঝোড়ো বাতাসের কারণে হঠাৎ করে আগুন আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করেছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা টপ হপকিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্যালিসেডস দাবানলের ১১% তারা আটকাতে পেরেছেন। এই দাবানলে পুড়েছে ২২,০০০ একর জায়গা। তবে ভয়ের বিষয় হল দাবানলটি ৪০৫ ফ্রিওয়ে নামের একটি মহাসড়কের কাছে পৌঁছে গেছে। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেসের ১,৫৩,০০০ বাসিন্দাকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া ৫৭,০০০ অবকাঠামো ধ্বংস হতে পারে বলে সতর্কতা দেওয়া হয়।